ভালো লেগেছে তো কৃষ্ণ? রাধা, ব্যাপারটা হচ্ছে যে কোনো ব্যাপারই নয়। তোমার কি মনে হলো আমি তোমাকে বুঝবো না? আমি আছি তো, আমি সবকিছু সামলে নেব। তুমি যা বলবে, যেমন বলবে তেমনই হবে। আমি করব, ঠিক আছে? আমি তো সবই বুঝতে পারছি কৃষ্ণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি আমাকে বুঝতে পারছো না। এবার তো মনে হচ্ছে যে কানাই নিজের মনের কথা রাধাকে বলেই দিয়েছে। এবার তো বর্ষণার বৃন্দাবনে ঢোল বাজবে। যাক, যাই হয়েছে ভালোই হয়েছে। এখন যদি সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত সংসার এই মুহূর্ত দেখতে চায়, তাহলে তাই সই। এবারে কৃষ্ণ নিজের মতন করে রাধার সামনে বিবাহের প্রস্তাব রাখবে, আর এমন করে রাখবে যে সমস্ত ব্রহ্মাণ্ড চিরকাল তা মনে রাখবে। দাদা, আপনি ঢোল নিয়ে কোথায় যাচ্ছেন? আরে এইসব ছাড়ো রাধা, আগে এটা বলো, কানাইয়ের তোমাকে নিজের যে মনের কথাটা বলার ছিল সেটা কি ও বলে দিয়েছে? হ্যাঁ। তাহলে তাহলে তোমার উত্তরটা কি ছিল? আমার উত্তর তো হ্যাঁ দাদা। হ্যাঁ হবে, আমি তো জানতাম হ্যাঁ হবে। আমি তো নিজেই যাচ্ছি মা বাবার সাথে কথা বলতে। কি দারুণ ব্যাপার! এবারে আমার প্রশ্নের উত্তর দিন, এই ঢোল কেন? আরে এই শুভ সমাচার প্রচার করার জন্যই তো ঢোল এনেছে তোমার দাদা, বুঝলে? আরে হ্যাঁ, এবার পূরণ হবে আমার স্বপ্ন। এবার পুরো বর্ষণার বৃন্দাবনে এই ঢোল পিটিয়ে পিটিয়ে সবাইকে খবর দেব আমি যে রাধা আর কৃষ্ণ এবার বিবাহের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শোনো 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 বর্ষণার বৃন্দাবনবাসীরা, আজকের এই সমাচার ভীষণই বিশেষ আর গুরুত্বপূর্ণ, সেজন্যই কান পেতে শুনুন। আজকের এই সুসংবাদ শুনে আপনারা সবাই আনন্দে পাগল হয়ে যাবেন। কৃষ্ণ, দাদা কি করছেন? জানি না কি করছেন, মনে হয় জ্ঞান বুদ্ধি সব হারিয়েছেন। বলাই, তুই কালকের মতো আবার উপহাস করছিস না তো? না মা না, আজকে তো আমি একটা শুভ সমাচার শুনিয়েই ছাড়বো। আজ তো রাধার কৃষ্ণ এখানেই আছে, তাই ওদের উপস্থিতিতেই আমি আপনাদের সবাইকে এই খবরটা শুনিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুগণ, ব্যাপারটা হচ্ছে এই যে দাদা, একটা কথাও বলবেন না। এখনো আমার কোনো কথাই হয়নি রাধার সাথে, আর আপনি ঢোল বাজাতে শুরু করে দিলেন। কিন্তু রাধা তো আমাকে বলল যে সেই সব শুধু ওর ভ্রম, যা দূর করা এখনো বাকি আছে। বলাই, কি হলো? শোনো শোনো শোনো, ওই যে আমাদের চন্দ্রাবলী আর গোবর্ধনের বিবাহ হচ্ছে, সেই বিবাহর সঙ্গীত রীতি আছে কালকে। মনে আছে তো আপনাদের সবার? কাল আসতেই হবে কিন্তু। হ্যাঁ ব্যাস,
এটুকুই বলার ছিল আমার, আর কিছু নয়। তুই আবার উপহাস করছিস তাই না? আমি কাল তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আজ তোকে ছাড়বো না। না 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 মা, না না না। এই সমস্ত ব্রহ্মাণ্ড অপেক্ষা করছে। এবার আমি যা বলতে চাই তা শীঘ্রই বলে দিতে হবে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ। তুমি শুধু তৈরি থেকো রাধা। এবার তোমার জীবনে সবকিছু এত সুন্দর, এত দিব্য হতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করোনি। এই পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে, বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায় সে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে, অহংকারের দৃঢ়তা থাকে, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কে, যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায়, এই সম্পর্ক যেন না ভেঙে যায়। একবার ওই আকাশের দিকে তাকান, সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায়। আর আমরা তো সাধারণ মানুষ, তাই সম্পর্ক নিচু করবেন না, সম্পর্কের সামনে নত হতে শিখুন। রাধা রাধা। কোথায় তুমি কৃষ্ণ? তোমার হৃদয়ের কথা আমি জানি, শুধু তোমার মুখ থেকে শোনার জন্য উৎসুক। এসো না, বলে দাও তোমার মনের কথা। ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি বাবার সাথেই কথা বলতে যাচ্ছি। তুমি এসে গেছো যখন, একসাথেই কথা বলি। তোমার মনের ইচ্ছে আমি নিশ্চয়ই পূরণ করব, তাও সূর্যাস্তের আগে। আমি এক্ষুনি কথা বলছি। রাধা রাধা রাধা।